সোমবার মাঝরাতে প্রকাশিত হয় এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং সিইওর ওয়েবসাইটে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা। তবে কতজনের নাম বাদ পড়েছে তার হিসেব এখনো দেয়নি কমিশন। এই পরিস্থিতিতে 2002 এর এসআইআর এর তালিকায় নাম থাকা সত্ত্বেও 2025 খসড়া তালিকা থেকে নাম বাদ গিয়েছে তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তীর নাম। 6 নম্বর ফর্ম জমা দিলেও এখনও ভোটার তালিকায় নাম ওঠেনি, অথচ তার কাছে কমিশনের পক্ষ থেকে চিঠি এসেছে সেকেন্ড পোলিং অফিসার হিসেবে। সেই চিঠির সঙ্গে এসেছে ফর্ম 12। তাতে ব্যালটে ভোট দেওয়ার জন্য তথ্য দিতে হয়। সেই ফর্ম কিভাবে কোন তথ্যের ভিত্তিতে পূরণ করবেন তা নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী। ভোটকর্মী হিসেবে যে চিঠি এসেছে তাতে ভোটার কার্ডের নম্বর লেখা রয়েছে, কিন্তু তাতে পার্ট এবং সিরিয়াল নম্বর কোন বছরের ভোটার তালিকা থেকে নেওয়া হয়েছে তা বোঝা যাচ্ছে না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় শহরের 6 নম্বর ওয়ার্ড থেকে 6/2 অঞ্চল রাজারবাগান এলাকায় নাম তুলেছিলেন 2023 সালে। এসআইআর এর কাজ শুরুর সময় প্রকাশিত খসড়া তালিকাতেই নাম ছিল না, সেটা জানতে পেরে ফর্ম 6 পূরণ করেন। তারপরেও শুনানি হয়, কিন্তু তারপর থেকে নতুন করে আর ভোটার তালিকায় নাম ওঠেনি বলে জানান প্রসেনজিৎ। এদিকে ভোট নিতে যাওয়ার জন্য 28 মার্চ মেদিনীপুর কলেজিয়েট স্কুলে প্রশিক্ষণ রয়েছে। তার চিঠি 24 মার্চ এসে পৌঁছেছে। প্রসেনজিৎ মেদিনীপুর জিএসএফ প্রাইমারি স্কুলের শিক্ষক। যেখানে ভোটার হিসেবেই তালিকায় নাম নেই, সেখানে কি করে ভোটকর্মী হিসেবে যাবেন তিনি, প্রশ্ন তাঁর। না কিছু না, এইআরও ভেরিফিকেশন পর্যন্ত আমার হয়ে গেল, এইআরও হিয়ারিং হলো, সেখানে আরও কিছু ডকুমেন্টস তারা চেয়েছিলেন সেগুলো পর্যন্ত সেখানে জমা দেওয়া হলো। সব কিছুর পরেও আজ 19/1 থেকে দীর্ঘদিন ছোটা দৌড়া করেও আজ মার্চ মাসের 24 তারিখ হয়ে গেল, আজও আমার নাম বেরোলো না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি বললেন ভোটার লিস্টে আমার নাম নেই। আমি ভোট দিয়েছেন সেই ইসিআর তরফ থেকে, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার এপিক নাম্বার, আমার সিরিয়াল নাম্বার, আমার পার্ট নাম্বার দিয়ে একটি চিঠি বানিয়ে দিয়েছেন। অথচ যখন আমি এই এপিক নাম্বার দিয়ে আমি যখন সার্চ করছি, সেখানে এখনও রেজাল্ট নট ফাউন্ড করাতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আমি বুঝে উঠতে পারছি না, আমি হাইলি কনফিউজড যে আইদার আই এম এ ভোটার অর আইদার নট। ভোটকর্মীরা সকলেই রাজ্য সরকারের অধীনে। নির্বাচন কমিশনকে বদনাম করার জন্য এই কাজ করা হচ্ছে বলে পাল্টা বিজেপি। যারা ভোটকর্মী হিসেবে কাজ করছে, ডিএম বলুন, এসডিও বলুন, বিডিও বলুন, তারা প্রত্যেকেই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বদনাম করার জন্য ইচ্ছাকৃতভাবে এই কাজ ইলেকশন প্রক্রিয়াকে ঘেঁটে দিতে চায়। সেই কারণেই তারা এই জিনিসগুলো করছে। ভোটার তালিকার নাম না থাকার অভিযোগে শোরগোল রাজ্য রাজনীতিতে। সাপ্লিমেন্টারি লিস্টেও স্পষ্ট হলো না কতজনের নাম বাদ। এবার ভোটাধিকার প্রয়োগে কোথায় যাবেন নাম বাদ যাওয়া মানুষরা? আদৌ 26 নির্বাচনের শরিক হতে পারবেন তো তারা? উঠছে প্রশ্ন। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।